আজ তোমাদের সঙ্গে একটা পটলের খুব সুন্দর রেসিপি শেয়ার করছি। চলো দেখি পটলের কি রেসিপি। এর জন্য আমি এই 400 মতন পটল নিয়েছি। পটলগুলোকে এমনি আগে গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ কেটে আমি এটাকে আর ধোবো না, সেই জন্য গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খোসাটা আমি এই চাকু দিয়ে জাস্ট উপরের পাতলা খোসাটাকে চেঁচে ফেলে দিচ্ছি। এইভাবে পুরো পটলটাকেই ওর গাটাকে পরিষ্কার করে নেওয়া পালা। এভাবেই সবকটা পটলকেই গাটাকে মানে খোসাটা এইভাবেই চেঁচে চেঁচে পরিষ্কার করে নেব। দিয়ে তারপরে দুদিকের ওই বোটার কাছটাকে কেটে নিয়ে ফেলে দিয়ে একটু চিড়ে নেব, যাতে ভেতরে একটু নুন, রান্নার যে নুন মশলা স্বাদগুলো পুরোটা ঢোকে। হয়ে গেছে। এই যে খোসাটা দেখলে একদম ভালো করে পরিষ্কার করে হয়ে মানে কাটা হয়ে গেছে। এবার এই যে দুদিকটা একটু কেটে ফেলে দিচ্ছি, দিয়ে এই যে এরকম করে একটু চিড়ে নিচ্ছি দুদিকই। এইভাবে সবকটা পটলকে এরকমভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার এদিকে আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে তেলের মধ্যেই আমি একটু নুন দিয়ে নিচ্ছি। আমি পটলের গায়ে আর নুন মাখালাম না, এই তেলের মধ্যে একটু নুন দিয়ে নিলাম, দিয়ে আমি পটলগুলোকে একে একে ভেজে নেব। সব পটল তো একবারে হবে না, মনে হচ্ছে ওই দেখি 2-3 বারে হয়তো ভাজতে হবে। একটু ভালো করে ভাজবো, একটু বেশ হালকা একটু রং হবে এরকম। কেননা পটলটা ভালো করে যত ভাজা যায় আমার মনে হয় তরকারির স্বাদটা খুব ভালো হয়, কারণ পটল তো একটু জলীয় সবজি। সেই জন্য না হলে কি হয় দেখবে পটল একটু ওই যদি ভালো করে না ভেজে রান্না করা যায় না, আমার মনে হয় ওই খেতে গেলে কেমন একটা জল জলে মতন বেরোয়। সেই জন্য পটলের যে কোনো রান্নাতেই পটলটা একটু ভালো করে আমি ভেজে নিই। এই যে দেখেছো এরকম হালকা একটু ব্রাউন কালার হয়েছে, এরকম অবস্থায় তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবকটা পটলকে ভেজে নেব। তোমাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো জানিও। যদি কোনো রকম তোমাদের কোনো প্রশ্নও থাকে কোনো রেসিপি দেখে সেগুলোর মানে কিছু জানার মনে হয়, সেটা নিয়েও আমাকে জিজ্ঞেস করতে পারো। পটলগুলো ভাজা হোক, সেকেন্ড ব্যাচটাও বসিয়েছি। ততক্ষণে এটা রান্নার যে একটা মশলা লাগবে সেই মশলাটা চলো রেডি করে নিই। এর জন্য আমি নিলাম একটু এই যে 2-3 চামচ মতন ধনে গুঁড়ো, এটা চা চামচ, কিছু কাঁচা পাকা লঙ্কা আর একটু আদা কুচি, আর গরম মশলা হিসাবে আমি একটু এলাচ আর দারচিনি ব্যবহার করেছি। দিয়ে একটু অল্প জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট করে নিলাম। পটলগুলো আমার সবই ভাজা হয়ে গেছে। এবার তেলটা একটু বেশি আছে, তাই একটু তেলটাকে সরিয়ে রাখছি। এত তেলে তো রান্না করব না, সেজন্য তেলটা তুলে রাখছি। তোমরা আমার রান্না যদি খেয়াল করে থাকো তাহলে দেখবে আমি নিত্যদিনের যে রান্না সেগুলোতে আমি মানে খুব কম তেলই ব্যবহার করি। এবার ওই তেলের মধ্যেই আমি একটু ফোড়ন হিসাবে দিলাম ছোটো এলাচ আর দারচিনি, তেজপাতা দিয়ে আমি বাটা মশলাটা ওর মধ্যে ঢেলে দিলাম। বাটা মশলাটা দেওয়ার পরে মিক্সির জারের মধ্যে অল্প জল দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে, কারণ ওর গায়েও তো অনেক মশলা লেগে থাকে, সেটাও দিয়ে দিলাম। আর একটু হলুদ গুঁড়ো দিলাম, খুব বেশি দিইনি, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এবার একটু স্বাদ মতো নুন দিচ্ছি, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলা যত কষানো যায় তত রান্নার স্বাদ বাড়ে, এটা আমার ধারণা। আমি সবসময় খেয়াল করে দেখবে আমার রান্নাতে আমি গ্যাসের ফ্লেম দরকার হয় কমিয়ে বা বাড়িয়ে প্রয়োজন মতন মশলাকে সবসময় ভালো করে একটু কষাই, যাতে মশলাগুলোর প্রত্যেকটা মশলারই কাঁচা গন্ধটা যেন চলে যায়।
এই সময়টা একটু ধৈর্য ধরে একটু কষাতে হয়। মশলাটা ভালো করে কষে গেছে, যে তেলও ছেড়ে দিয়েছে। এবার পটল যে ভেজে রেখেছি সেই ভাজা পটলগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে প্রত্যেকটা পটলের গায়ে যেন মশলাগুলো বেশ লাগে সেইভাবে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার এটা নিরামিষ রান্না, একটু তো মিষ্টি মিষ্টি হবে, তবে ভাল লাগবে খেতে। তা আমি এখানে মিষ্টি হিসাবে গুড় ব্যবহার করেছি। দিয়ে গুড় দিয়েও এটাকে আরেকবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দুধ অ্যাড করছি। এই কাপের 1 কাপ মতন দুধ আমি দিলাম এতে, মানে এই কটা পটলে আমার এইটুকু দুধ লাগবেই। আমি এই দুধটা ব্যবহার করেছি নারকেলের দুধ। নারকেলের দুধ আমি এই রেসিপিতে ব্যবহার করেছি কারণ মানে ভীষণ ভালো হয়, মানে পুরো রান্নাটার স্বাদটাই বদলিয়ে দেয় শুধু এই নারকেলের দুধটার জন্যই। মানে নারকেলের দুধের মধ্যে বেশ একটা ক্রিমি টেক্সচার আছে, সেইটা ভীষণ ভালো লাগে এই রান্নাটাতে। সেই জন্য তোমরা এই রান্নাটা এমনি দুধের জায়গায় এই নারকেলের দুধটা ব্যবহার করে একবার করে দেখো। মানে বললাম যে পুরো রান্নাটার স্বাদটাই বদলিয়ে দেয় শুধু এই দুধটা অ্যাড করার পরই। এবং এটা অল্প গ্রেভি থাকে, মানে খুব যে পাতলা গ্রেভি তা নয়, অল্প গ্রেভি রাখি আমি। রান্নাটা কমপ্লিট। এবার আমি নামিয়ে অফ করে দেবো গ্যাসের ফ্লেমটা, রান্নাটা হয়ে গেছে। এবার তার আগে আমি একটু ঘি অ্যাড করলাম, দিয়ে এটা কিছুক্ষণ একটু মিনিট খানেক মতন একটু স্ট্যান্ডিং টাইমে থাক, তারপর এটাকে সার্ভ করে দেবো। নিরামিষ, পুরোপুরি এটা নিরামিষ রান্না, সেজন্য যে কোনো এটা নিরামিষের দিন এটা বানাতে পারো। এটার মানে রোজের রান্না হিসেবেও এটা খেতেই পারো। পটলের তো আমরা অনেক কিছু রেসিপি খাই, এই সময় পটলও খুব ভালো বাজারে পাওয়া যায়। এছাড়াও ধরো এই রান্নাটা এতটাই টেস্টি যে মানে গেস্ট বাড়িতে আসার থাকলে সেদিনও এটা রান্নাটা করতে পারো, বা বাড়িতে ধরো ছোটোখাটো অনেক সময় অনেক অনুষ্ঠান থাকে, সেই পারপাসেও কিন্তু যদি তুমি কোনো নিরামিষ ডিশ করতে চাও সেই দিনও এই রেসিপিটা বানাতে পারো। মানে এটা এতটাই মানে খেতে সুস্বাদু হয়, যেমন সিম্পল রান্না কিন্তু টেস্ট অসাধারণ। বানিও।